যে আমি কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট বিক্রি করি না। কোনো প্রকার কোনো জায়গা থেকে চিকিৎসা বাবদ কোনো কিছুই গ্রহণ করবেন না। আগে ডাক্তারের সাথে সরাসরি, এটা আমি হই, জাহাঙ্গীর কবির হোক, অমুক হোক, তমুক হোক, যে কোনো ডাক্তার হোক, আপনি সরাসরি তার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে কথা বলবেন। এতে যদি সে হালুয়া দেয় হালুয়া নেবেন, সে যদি হোমিওপ্যাথি দেয় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি দেয় অ্যালোপ্যাথি নেবেন, ইউনানি দিলে ইউনানি নেবেন, কিন্তু তাকে না দেখে ওষুধ নেবেন না। তার বাড়ি গাড়ি কোথায় আছে, তার চেম্বার কোথায় আছে, সবকিছু জানেন, তারপর চিকিৎসা নেন। চিকিৎসা ছাড়া আমি কোনোই প্রকার হালুয়া হোক আর যে কোনো আপনার ওষুধ হোক আমি দিব না। আমার কাছে চিকিৎসা নিতে হবে। এর সেক্স টোন হোক আর যে কোনো টোন হোক, চিকিৎসা নিতে আমাকে দেখতে হবে, আমার সাথে কথা বলতে হবে, ভিজিট দিতে হবে, তারপরে আপনি এগুলি নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার সাবস্ক্রাইব ভাই ও বোনেরা এবং যারা সবসময় আমাকে দেখেন, আমার ভিডিও কথাগুলি শুনে অনেক চিকিৎসা গ্রহণ করে থাকেন, অনেকে উপকার পান, অনেকে উপকার পান না। এটি পৃথিবীর নিয়ম ও খেলা। অনেকে আমার জন্য দোয়া করেন, অনেকে আমার জন্য বদদোয়াও করেন। সব মিলিয়ে দোয়াই বেশি আমার জন্য আসে, কারণ যারা ভুলে বদদোয়া করেন তারা পরে আবার সবচেয়ে বড় আমার জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, আমার জন্য দোয়া করে এবং তাদের বাড়ির খাবারটা আমার জন্য নিয়ে আসে। আমি এদিক দিয়ে নিজেকে একজন পীর সাহেবের মতন মনে করি। কারণ পীর সাহেব, আমি বড়ই হয়েছি পীর সাহেবদের কাছ থেকে, সেখানে ফু দিতে দিতে, সেখানে আমল করতে করতে বড় হয়েছি। তো সেই স্বভাবটাও দেখছি যে ইউটিউবে আসার কারণে আমার ভাগ্যে খুলে গিয়েছে। ডাক্তার মানে পদ্ধতি চিকিৎসা করে ডাক্তারি লেভেলে আসার কারণে উভয় জগতে আমার জন্য আল্লাহ তাআলা সম্মান রেখেছে আপনাদের দোয়ার বরকতে। কিন্তু এর মাঝে অনেকেই আছেন আমার শত্রু, অনেক আছে মিত্র। আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, কারণ সকলেই আদম আলাইহিস সালামের সন্তান। কেউ আমরা পর না, কেউ আমরা একেবারেই দূরের না। যার কারণে আমি অনেক সময় ব্যবস্থা নিতে গিয়েও ব্যবস্থা নিই না। ক্ষমা করা ক্ষমা করে দিই, ক্ষমার দৃষ্টিতে দেখি, শুধরানোর চেষ্টা করি, কিন্তু শুধরাই না। তবে কথা হলো, আবু জাহেলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, ওমরের জন্য দোয়া করেছেন, প্রত্যেকটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা দোয়া করেছেন। কিন্তু যার ভাগ্যে হেদায়েত হয়েছিল সে হেদায়েত পেয়েছে, কিন্তু যারা পায়নি তাদের অবস্থা দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই কিন্তু অকল্যাণকর হয়েছে। তাই আমি এতটুকু বলবো যে আমাকে এত কষ্ট দেওয়া আপনাদের জন্য ঠিক না। আমি এখানে মানুষের জন্য কল্যাণ করার জন্য এসেছি, কোনো হালুয়া বিক্রি করার জন্য নয়, কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য নয়। আমি হালুয়ার বিভিন্ন অ্যাড কখনোই রান করিনি। আপনারা যখন আমার ভিডিওগুলিকে উল্টাপাল্টা বানিয়ে যখন আপনারা ব্যবহার করতেছিলেন, তখন আমি আপনাদের জন্য এই হালুয়ার অ্যাড গুলি দিলাম, যাতে মানুষগুলি আমার কাছ থেকে প্রতারণার শিকার না হয়। মানে অর্থাৎ আমার দ্বারা যে আপনাদের ভিডিও দ্বারা যে প্রতারিত হচ্ছে সেটাকে প্রমাণ করার জন্য আমি এই কাজগুলি করেছিলাম। আপনারা কি করলেন? আমার ফেসবুক আইডি সমস্ত কিছুকেই আপনারা কয়েকবার রিপোর্ট দিয়ে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবেন কিনা জানি না, তবে আমি ক্ষমা করলাম, কারণ আল্লাহ তাআলার বিচার যদি একেবারে সকলের জন্য ক্ষমা হয়ে যায় তাহলে ন্যায় বিচার হবে না। তারপরে আপনারা কি করলেন? শেষ 2003-25 রাত 10টার সময় আপনারা আমার ইউটিউব চ্যানেলটাও হ্যাক করার চেষ্টা করলেন, পারলেন না। কিন্তু রাত 2টার পরে আপনারা তা সক্ষম হলেন। সক্ষম হয়ে আপনারা আমাকে অনেক কষ্ট দিলেন। কিন্তু দেখেন, রাখে আল্লাহ মারে কে। আমার এগুলি তো আপনারা জানেন যে একজন মানুষের সমস্ত কিছু যেখানে রিপোর্ট দেওয়া থাকে, সমস্ত আপনার আইডি কার্ড দেওয়া থাকে, পাসপোর্ট দেওয়া থাকে, সমস্ত কিছু দেওয়া। যদিও আমি যাকে সন্দেহ করি যদি সে হয়ে থাকেন, তাকে অনেক শিক্ষা নেওয়া দরকার তার ফ্যামিলির কাছ থেকে, তার বাবার অবস্থা, তার বোনের অবস্থা, তার নিজের অবস্থা কেমন। এরপর যদি শিক্ষা না নেয়, উভয় জাহানের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েত থাকলে হেদায়েতের সর্বোচ্চ মাকাম দান করুক, আর যদি না থাকে ধ্বংস করে দেয়। আর যারা সেবাঘর আছেন, সেবাঘর, তারপর বিভিন্ন ঘরের নামে, নেচরো নামে, এই নামে সেই নামে, যারা দাওয়াখানা নামে, বিভিন্ন নামে যারা আমার অ্যাড দিয়ে হালুয়া বিক্রি করতেছেন, দোহাই আপনাদেরকে যে আমি কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট করি না বিক্রি, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনারা আমাকে কপিরাইট দিয়ে শেষ করে দিয়েছেন। তাই আমি কোনো প্রোডাক্ট সরাসরি কোনো হালুয়া জাতীয় কোনো প্রোডাক্ট বিক্রি করব না অ্যাড দিয়ে। এখন থেকে যা বিক্রি হবে বা যা চিকিৎসা দেওয়া হবে হোমিওপ্যাথি দিয়ে। তাই আমার সাবস্ক্রাইব ভাই বোনদেরকে বলছি এবং যারা দেখবেন তাদেরকে বলছি, চিকিৎসা ছাড়া আমি কোনোই প্রকার হালুয়া হোক আর যে কোনো আপনার ওষুধ হোক আমি দিব না। আমার কাছে চিকিৎসা নিতে হবে। এর সেক্স টোন হোক আর যে কোনো টোন হোক, চিকিৎসা নিতে আমাকে দেখতে হবে, আমার সাথে কথা বলতে হবে, ভিজিট দিতে হবে, তারপরে আপনি এগুলি নিতে পারবেন। কারণ করা যেগুলি বানাইতেছেন করা হতে হবে।
তাই আপনাকে অনুরোধ করব যে আমি তো আমার চ্যানেল ফেরত পেয়েছি, কারণ রাখে আল্লাহ মারেকে। আমি সাথে সাথেই আমি নিজেই ফেরত নিয়ে এসেছিলাম। কিন্তু পরে আপনারা অনেক ঝামেলা করার কারণে ইউটিউব কর্তৃপক্ষ এটা নিজেই বন্ধ করে দিয়েছে। কারণ ইউটিউবের সাথে আমার মাঝে কথা হয়। মাঝে আমি তার সাথে চ্যাট করি। তাদের সাথে আমি আলোচনা করি। তারা আমাকে অনেক পরামর্শ দেয়। এভাবে কাজ করেন, এভাবে করেন। যার জন্য আমি আজও আছি। নাহলে আমার পিছনে যে শত্রু বাংলাদেশে এত, জানি না, একেবারেই মনে করেন কবিরাজ থেকে শুরু করে হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব ডাক্তারই শত্রুমি করে। কারণ সত্যর আল মুরু সিদকুন, সত্য হলো তিক্ত, মানে তিতা, একেবারে তিতা লাগে। তাই আসুন আমরা সৎ পথে থাকার চেষ্টা করি। একজন চিকিৎসককে সম্মান করার চেষ্টা করি। চিকিৎসা ক্ষেত্রে যার ওয়েট বজায় রেখে যদি আমরা চিকিৎসা করতে পারি, আর যারা চিকিৎসক না, আমি অনুরোধ করব বাংলাদেশ বাংলাদেশের যত বাহিনী আছে, আইন রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা এই সমস্ত প্রতারকদের গ্রেফতার করুন। আপনাদের কাছে গেলাম আমরা অবহেলার পাত্র হয়ে যাই, বলেন এই সেই, অথচ 1 মিনিট লাগে না একটা মানুষকে গ্রেফতার করার জন্য। কারণ হইল কোন জায়গা থেকে, কোন আইডি থেকে, কোন আইপি থেকে সে কথা বলতেছে, এটা ব্যাপারই না ধরা, অথচ আপনারা ধরেন না। আপনাদের অবস্থা কি হবে তা আল্লাহ তাআলাই ভালো জানে। আমি পুলিশ বাহিনীদেরকে বলছি, অনেক বিডিআর সদস্য আছেন, অনেক বিডিআর সদস্য আছেন, তারা প্রতারণার সাথে জড়িত থাকেন। সবাই না, এই লাখে 2-1 জন এমন প্রমাণ পাচ্ছে, কিন্তু আমরা ধরতে পারি না এই কারণে যে আমার কাছে তো রুগী হিসেবে আসে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সরাসরি চিকিৎসা ছাড়া কোনো প্রকার কোনো জায়গা থেকে চিকিৎসা বাবদ কোনো কিছু গ্রহণ করবেন না। আগে ডাক্তারের সাথে সরাসরি, এটা আমি হই, জাহাঙ্গীর কবির হোক, অমুক হোক, তমুক হোক, যে কোনো ডাক্তার হোক, আপনি সরাসরি তার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে কথা বলবেন। এতে যদি সে হালুয়া দেয় হালুয়া নেবেন, সে যদি হোমিওপ্যাথি দেয় হোমিওপ্যাথি, এলোপ্যাথি দেয় এলোপ্যাথি নেবেন, ইউনানি দিলে ইউনানি নেবেন, কিন্তু তাকে না দেখে ওষুধ নেবেন না। তার বাড়ি গাড়ি কোথায় আছে, তার চেম্বার কোথায় আছে, সবকিছু জানেন, তারপর চিকিৎসা নেন। আজকে এই বলে শেষ করছি। আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।